আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই কাশ্মীরি আপেল গাছের কলম চারার ভিডিও দেখছেন, আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। শুরুতে যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে, অনেকের মনেই এই প্রশ্নটা যে আসলে আমাদের বাংলাদেশে আপেল হবে কি না, এটা একটা প্রশ্ন। সেটা ঠিক আছে, তবে এই মুহূর্তে বাংলাদেশে বেশ কয়েক বছর যাবৎ যারা ছাদ বাগান বা 2, 4, 5টা 10টা করে লাগিয়েছে, তাদের কিন্তু ফল আসছে। এখন সেক্ষেত্রে যারা হয়তো বা বাণিজ্যিকভাবে চিন্তা ভাবনা করতেছেন, তাদের ক্ষেত্রে যেটি আমার পরামর্শ বা আমার যেটা মতামত ব্যক্তিগত, আমি বলবো বাণিজ্যিকভাবে করার দরকার নাই। কারণ হচ্ছে যে আমাদের দেশে যে পরিমাণ হয়তো হচ্ছে, যারা ছাদ বাগানে লাগাচ্ছে তাদের কাছে অল্প পরিমাণে আসতেছে। এখন এই অল্প পরিমাণে এসে আপনার ওই পরিমাণ দিয়ে কিন্তু আপনার বাণিজ্যিকভাবে করলে হবে না। তো সেই জন্য আমি বলবো যে যারা বাণিজ্যিকভাবে চিন্তা করেন, তাদের চিন্তা ভাবনা না করাই এই মুহূর্তে অন্তত পক্ষে ভালো হবে। ভবিষ্যতে যদি দেখা যায় যে না, একেবারে খুব ভালোভাবে ভালো একটা জাত আমাদের দেশে আসছে, বাণিজ্যিকভাবে করা যাচ্ছে, কারণ আমাদের দেশে তো অনেক বিদেশি ফলই কিন্তু এখন বাণিজ্যিকভাবে চাষাবাদ হচ্ছে। এই হচ্ছে মূল বিষয়। তবে আপনারা প্রাথমিক পর্যায়ে 2, 4, 5, 10টা করে লাগিয়ে দেখতে পারেন। ফল তো এটা ইনশাল্লাহ নিশ্চিত আসবে, সেটা সমস্যা নয়। কিন্তু আসলে কতটুকু আসবে, কি পরিমাণ আসবে, এই জন্য আমি বলছি আপনারা এটা পরে চিন্তা ভাবনা করেন। যাই হোক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরি আপেল গাছের মূলত কলমের চারা। আমরা যে চারাগুলো আপনাদেরকে দিব, এগুলোর হাইট থাকবে 3 থেকে 4 ফিটের মধ্যে, এবং কলমের চারা এগুলো লাগানোর মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যেই গাছে আপেল চলে আসবে। আর যত্নের যে বিষয়টা, এই বিষয়ে বলতে গেলে আসলে হয়তো ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আপনারা যখন হয়তো আমাদের কাছ থেকে চারাগুলো নেবেন, তখন আমরা আপনাদেরকে পুরো বিস্তারিত বলে দিব কিভাবে লাগাবেন, কোথায় লাগাবেন, কি মাটিতে লাগাবেন। তবে বাংলাদেশের সব অঞ্চলে আপনি এই গাছগুলো লাগাতে পারেন। আর সচরাচর আমরা যেভাবে গাছের যত্ন নিই, পরিচর্যাটা সেম অনেকটা এরকমই, তারপরেও কিছু এক্সেপশনাল তো কিছু থাকেই। আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যেহেতু আমরা পাঠাই, অথবা আপনারা চাইলে আমাদের নার্সারিতে এসে সরাসরি এসে নিতে পারেন। তো আরেকটি বিষয় যেটি বলবো, আপনারা এই গাছগুলো একটু প্রুনিং করবেন। আপেল গাছ কিন্তু মানে কেটে দেওয়া কিন্তু একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি আপেল গাছের যদি প্রুনিং না করেন, তাহলে কিন্তু আপেল একেবারেই আসবে না। কিভাবে প্রুনিং করবেন, কখন প্রুনিং করবেন, এই আদ্যপান্ত বিষয়গুলো, এগুলো আপনারা পরে জানতে পারবেন। তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই কাশ্মীরি আপেল গাছের কলম চারা নিতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন। তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন, আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।